চাই। দাবি আদায়ের জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রামে আমাদের জয়ী হতেই হবে। আমি আপনাদের শেষবারের মতো বলতে এসেছি, আপনারা ধর্মঘট তুলে নিয়ে সবাই কাজে যোগ দিন। আর যদি আমার কথায় রাজি না হন তাহলে আজই আমার মিলে নকআউট ঘোষণা করব। আপনি কি আমাদের ভয় দেখাতে এসছেন? ভয় নয়, আমি শুধু তোমাদের বোঝাতে চাই, আমার একটা ইন্ডাস্ট্রি বন্ধ থাকলে আমি ঠিকই সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু দুদিন পর তোমাদের ঘরে যখন অভাব সংক্রামক ব্যাধির মতো প্রবেশ করবে তখন তোমাদের পেটের ক্ষুধা মিটাবার জন্য তোমাদের ঘরের বউকে বোনের ইজ্জত বিক্রি করতে হবে। ইজ্জত! মল্লিক সাহেব, আপনি আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে কথা বলবেন না। একটা কথা মনে রাখবেন, পেটের দায়ে গরিবরা মরে যাবে, তবে ইজ্জত হারাবে না। শোষণ করা যার অভ্যাস সে বরাবরই একটা রাস্তা খোঁজে, যে রাস্তা দিয়ে প্রবেশ করে শ্রমিকের ন্যায্য দাবি থেকে হটিয়ে দেওয়া যায়। তুমি এখানে? আজ তো আমার এখানেই থাকার কথা মল্লিক। একদিন আমার ইন্ডাস্ট্রির এইসব শ্রমিকদের ভবিষ্যতের মিথ্যে সুখ শান্তির লোভ দেখিয়ে তোমার ইন্ডাস্ট্রিতে ডেকে নিয়ে আমার ইন্ডাস্ট্রিতে তালা ঝুলিয়ে দিয়েছিলে। আজ আমি সেই কাজটা তোমার জন্য করতে চাই, তবে তোমার মতো মিথ্যে লোভ লালসা দেখিয়ে নয়। আমার ইন্ডাস্ট্রি আমি এইসব শ্রমিকদের নামে লিখে দিয়েছি। এই দেখো তার দলিল। আমার শ্রমিক ভাইয়েরা, আমি কোনো লাভ চাই না। আমার ইন্ডাস্ট্রির মালিক তোমরা। এই মল্লিক একদিন আমাকে বলেছিল আমার ইন্ডাস্ট্রির চাকা সে কোনোদিন ঘুরতে দেবে না। আমি সেই বন্ধ ইন্ডাস্ট্রির চাকা তোমাদের দিয়ে ঘোরাতে চাই, প্রমাণ করতে চাই শোষকের শক্তির চেয়ে মেহনতি শ্রমিকের শক্তি অনেক বেশি। আনোয়ার চৌধুরী, আনোয়ার চৌধুরী, আনোয়ার চৌধুরী, আনোয়ার চৌধুরী। বরকত, অবৈধ টাকা তো ভালোই কামাইতেছে। জুমন ভাই, একটা ভুল কথা বললেন। টাকা কখনো অবৈধ হয় না। আমি আপনার 2 নম্বর কাছে সহযোগিতা করলেও এই যে টাকা নেই 1 নাম্বার। কথা তো ভালোই শিখছেন। সালাম আলাইকুম জুমন ভাই।